উনি একটা রিকোয়েস্ট করেছেন একটা গান গাইবার। মহাভারতের দুর্যোধনের ডায়লগ শুনবেন? এত গান টান হয়ে যাওয়ার পর শুনবেন? ঠিক আছে। এটা হচ্ছে মহাভারতে সেই রকম একটা সময় যখন ধৃতরাষ্ট্র খুব উদ্বিগ্ন, জানেন তো, মানে তার ছেলে সুয়োধন, মানে ধৃতরাষ্ট্র দুর্যোধনকে দুর্যোধন বলতেন না, বলতেন সুয়োধন। তা সেই সুয়োধন ভীষণ উত্তেজিত হয়ে আছে, রাজত্বটা তাকে পেতেই হবে, রাজত্ব তাকে পেতেই হবে, মানে কৌরবরাই উত্তরাধিকার। তো সেই রকম একটা ভীষণ গন্ডগোলের সময়ে একটা রাত গভীর, নানান দুশ্চিন্তায় ধৃতরাষ্ট্রের মন অসংলগ্ন। পাশে গান্ধারী ঘুমিয়ে, কিন্তু তার চোখে ঘুম আসে না। তার মনে হয় অলিন্দ দিয়ে কে যেন হেঁটে এসে তার দরজায় করাঘাত করল। সুয়োধন, সুয়োধন, বলো তোমার কিসের দুঃখ? সুয়োধন, তোমার 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 পিতা এখনো জীবিত। সুয়োধন, পিতা জ্যেষ্ঠ পুত্র হিসেবে ন্যায় সিংহাসনের অধিকারী হওয়া সত্ত্বেও আপনি সিংহাসন থেকে বঞ্চিত। আপনার জ্যেষ্ঠ পুত্র হিসেবে ন্যায় সিংহাসন আমার, অথচ আমার এই ন্যায্য অধিকার থেকে আমাকে বঞ্চিত করবার জন্য পাণ্ডবেরা উঠে পড়ে লেগেছে। যুধিষ্ঠির এখানে থাকলে আমি কিছুতেই সাম্রাজ্য অধিকার করতে পারবো না। তার ফলে বিধি মতে এই সাম্রাজ্য কৌরবদের হওয়া সত্ত্বেও তা পুরুষানুক্রমে পাণ্ডবেরা ভোগ করবে। পিতা, এর নাম কি বিচার? সুয়োধন, সুয়োধন, আমি অন্ধ, অসহায়। আপনি অন্ধ হতে পারেন, আপনার পুত্রেরা অন্ধ নয়। সুয়োধন, পাণ্ডবেরা লোকপ্রিয়, যুধিষ্ঠির দেবতুল্য ব্যক্তি, যুধিষ্ঠির সৎ পিতা, যুধিষ্ঠির সৎ। সততার মাধ্যমে সে প্রজাদেরকে বশীভূত করছে। ও যত বেশি দিন এখানে থাকবে সাম্রাজ্য আমার ততটাই হাতের নাগালের বাইরে চলে যাবে। পিতা, পিতা, আমার এক প্রস্তাব আছে, আপনি শুনুন। আপনি কৌশলে ওদের বারণাবতে পাঠানোর ব্যবস্থা করুন। বারণাবতে পাঠানোর ব্যবস্থা করুন, আর সেই সুযোগে আমি সাম্রাজ্য দখল করে নেব। আর তারপর যদি ওরা আবার সুয়োধন, লোকে কি বলবে? কোনো কিন্তু নয় পিতা। আপনি যদি আমার কথা না শুনেন, ওরা যদি এখান থেকে বারণাবতে না যায়, তাহলে এই আমি আপনার পা স্পর্শ করে শপথ করছি, আমি গদার আঘাতে আমার মাথা চূর্ণ করব, চূর্ণ করব, চূর্ণ করব। সুয়োধন, শান্ত হও। সুয়োধন, ধন্যবাদ।